আসসালামু আলাইকুম সবাইকে আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা মানুষ সম্পর্কে জানব। আসলে মানুষকে বোঝা এবং চেনা খুবই জরুরি। আপনি দেখবেন যে সমাজে দুই ধরনের মানুষ বাস করে। দুই ধরনের মানুষ, তারা এক ধরনের মানুষ আছে যারা তারা ক্যারেক্টার ড্রাইভেন হয়, আর আরেক ধরনের মানুষ আছে যারা ইমোশন ড্রাইভেন হয়। অর্থাৎ যারা ক্যারেক্টারের উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করে, এবং কিছু মানুষ আছে যারা ইমোশন, তাদের আবেগের উপর ভিত্তি করে তাদেরকে পরিচালিত করে। তো আমরা দেখব যে এই যে মানুষগুলো যে চালিত হয় দুইটা দর্শনের উপর ভিত্তি করে, তাদের মধ্যে কে সফল হয় বা কার মধ্যে কী রকম বৈশিষ্ট্য আছে, বা আমরা মানুষ হিসেবে আসলে কোন পথের পথিক, সেটা আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারবো। তো প্রথমেই ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা সাধারণত চরিত্রের উপর ভিত্তি করে তারা কাজগুলো করে, এবং ইমোশন ড্রাইভেনগুলো ব্যক্তিগুলো তারা মূলত ইমোশনকে বেস্ট করে তাদের সিদ্ধান্ত কাজকর্মগুলো এগিয়ে নিয়ে যায়। তো আমরা সর্বশেষ দেখব আসলে কোন মানুষগুলো আসলে সাকসেসফুল পিপল, সেটা আমরা ডিসিশন নেব একদম শেষে। তো প্রথমেই ক্যারেক্টার ড্রাইভেনরা সাধারণত ডু রাইট দেন ফিল গুড। ক্যারেক্টার ড্রাইভেন বা চরিত্রের উপর নির্ভর করে যারা সিদ্ধান্ত গ্রহণ করে, তারা প্রথমেই ভালো কাজ করে, আগে কাজ করবে, তারা সঠিক কাজটা করবে, দেন তারা ভালো অনুভব করে, নিজের মধ্যে ভালো ফিলিং করে। আর যারা ইমোশন ড্রাইভেন, তারা মূলত ফিল গুড, কাজ করার আগেই তারা কি করে, সঠিক কাজটা করার আগেই তারা দেখবেন যে ফিল গুড, তারা নিজেদের কাজ করার আগে ভালো মনে করে। এরকম ইমোশন ড্রাইভেন পিপল। আর ইমোশন ড্রাইভেন তারা কিন্তু কাজের প্রতি তাদের মনোযোগ কম। তারা কিন্তু দেখবেন যে নিজেদেরকে মনে করে যে তারা একটা সুবিধাজনক অবস্থানে আছে, এবং যার কারণে তারা কাজ করার আগেই তারা কিন্তু দেখবেন যে তাদের ফিলিংটা গুড নিয়ে আসে, ভালো ফিলিং নিয়ে আসে। এরপর ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা সাধারণত কমিটমেন্ট ড্রাইভেন হয়। তারা কিন্তু কমিটমেন্টের উপর নির্ভর করে চালিত হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা কমিটমেন্ট থাকে। আপনি যে কোনো কাজ করেন না কেন বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই কমিটমেন্টের উপর ভিত্তি করে এই চরিত্রের উপর যারা চলে, তারা কিন্তু সেই কাজগুলো করে থাকে। আর ইমোশন বেস তাদের মধ্যে উল্টা চরিত্র দেখা যায়, যেটা হলো তারা সুবিধা দেখে, যে কোথায় সুবিধা বেশি, যে পক্ষের সুবিধা বেশি সেই পক্ষে তারা ছাড়া ধরে। এইরকম মানুষ কিন্তু আমাদের সমাজে অহরহ দেখা যায়, এবং বেশিরভাগ লোকই দেখবেন যে এই ইমোশন ড্রাইভেন হয়ে থাকে। তো এরা সাধারণত সুবিধার উপর ভিত্তি করে তাদেরকে চালিত করে, যেখানে সুবিধা বেশি সেখানে তারা ছাতা ধরে। অর্থাৎ যে সময় যে সরকার আসে তাদের রোল প্লে করে, অথবা আপনি একটা রাজনৈতিক দল পছন্দ করেন, দেখবেন যে এখন হয়তো আওয়ামী লীগ পছন্দ করেন, আর একটা সময় আওয়ামী লীগ শেষ, এখন বিএনপি এসেছে, তাহলে আপনি দল চেঞ্জ করে বিএনপিতে চলে গেলেন। এই ধরনের লোকগুলো আসলে কনভেনিয়েন্স ড্রাইভেন, অর্থাৎ সুবিধাভোগী বা সুবিধাবাদী আমরা যাদেরকে বলি, তারা কনভেনিয়েন্স ড্রাইভেন পিপল। এরপর তারা ক্যারেক্টার ড্রাইভেন তারা মেক প্রিন্সিপাল বেসড ডিসিশন। তাদের একটা মূলনীতি থাকবে, চরিত্রের উপর ভিত্তি করে যারা সিদ্ধান্ত গ্রহণ করে তাদের একটা প্রিন্সিপাল থাকবে, তাদের মূলনীতি থাকবে। তারা কখনো তাদের আদর্শ থেকে বিচ্যুত হবে না, তাদের নীতি আদর্শর উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্তগুলো গৃহীত হয়। যদি তাতে এদের লচও হয়, তারা কিন্তু পিছপা হয় না। এরপর যারা ইমোশন ড্রাইভেন, তারা কি করে, তারা মূলত পপুলার বেসড ডিসিশনগুলো নেয়। অর্থাৎ কে জনপ্রিয়, কে কার সুবিধা আছে, কার পক্ষে থাকলে সুবিধা পাওয়া যাবে, এই রকম মানুষগুলো সাধারণত এই ইমোশন ড্রাইভেন হয়ে থাকে। তারা ইমোশনের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করে। তাহলে পপুলার বেসড আর ইমোশন বেসড ডিসিশনটা যারা ডিসিশন নেয়, তারা কিন্তু সবসময় ইমোশনের উপর ড্রাইভেন হয়ে থাকে। তো এই পপুলার বেসড পিপলরাই কিন্তু সমাজে কিন্তু
আমাদের বড় ধরনের এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠী। তো এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠী দেখবেন যে সবসময় ফাঁকিবাজি, কাজে অবহেলা বা যত ধরনের সমস্যা ফিল হয় সমাজে বা যে কোনো কর্মপরিবেশে বা যে কোনো সামাজিক কর্মকাণ্ডে, পরিবারে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় দেখবেন যে এরা পপুলার বেস ডিসিশন নেয়। এই পপুলার বেস ডিসিশনের কারণে দেখবেন যে মানুষের যে প্রাপ্য সেটা কিন্তু অনেক সময় মানুষ পায় না, বঞ্চিত হয়। তো এই রকম পিপলদের আসলে আমাদের চেনা উচিত। এরপর ক্যারেক্টার ড্রাইভেন যারা, তারা কি করে, তারা মূলত লেট অ্যাকশন কন্ট্রোল অ্যাটিটিউড, তাদের কাজ, তাদের চরিত্র, তাদের অ্যাটিটিউডকে কন্ট্রোল করে। অর্থাৎ তারা কাজের উপর ভিত্তি করে তারা কিন্তু তাদের অ্যাটিটিউডকে কন্ট্রোলে রাখে। তারা যে কাজটা করে, তাদের যে চিন্তা পরিধি, তাদের নীতি আদর্শ সব কিছুর উপর ভিত্তি করে তারা তাদের অ্যাটিটিউডকে কন্ট্রোল করে। আর ইমোশন ড্রাইভেন পিপলরা কি করে, ইমোশন ড্রাইভেন পিপলরা আগে অ্যাটিটিউড কন্ট্রোল করে, আগের থেকেই তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকে, তারপর অ্যাকশন কাজ করবে। আগে দেখে কাজটা করলে তার ভালো হবে কি না, মানে তারা হচ্ছে টোটালি ফাঁকিবাজ। তারা সুবিধা দেখে, তারা চিন্তা করে না যে একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করলে প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে, বা আপনি যদি সুন্দরভাবে কাজ করেন তাহলে আপনার তো লাভ হবে, সেই সাথে প্রতিষ্ঠানের সকলের লাভ হবে বা প্রতিষ্ঠানের সুনাম হবে, এইরকম তারা চিন্তা করে না। তারা আগে দেখে ওই কাজটা করলে ভালো হবে না করলে ভালো হবে। এই রকম লোকেরাই হচ্ছে এই আগে অ্যাটিটিউডকে কন্ট্রোল করে তারপর কাজে মনোনিবেশ করে। এরা হচ্ছে ইমোশন ড্রাইভেন পিপল। আর ক্যারেক্টার ড্রাইভেন পিপলদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে বিলিভ ইট দেন সি ইট। আগে এরা বিশ্বাস করে ফেলে, না দেখেই বিশ্বাস করে ফেলে। তাদের যে নীতি আদর্শ বা তাদের যে চিন্তাধারা, তাদের যে বিবেক, ধৈর্য বা অন্যান্য যে চিন্তাগুলো মানুষের সিদ্ধান্ত গ্রহণে আসে, তাদের উপর ভিত্তি করে তাদের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি হয়ে যায়, যে না দেখেও সে কিন্তু বিশ্বাস করে ফেলে। এইরকম হচ্ছে ক্যারেক্টার ড্রাইভেন পিপল। আর ইমোশন ড্রাইভেন পিপল যারা, তারা আগে দেখে দেন তারা বিলিভ করে, না দেখে কখনোই বিশ্বাস করে না। তারা এই মানুষগুলো আগে দেখে, তারা যদি তাদের খোদাকে না দেখে কোনো না পায়, হ্যাঁ, তাহলেও তারা কিন্তু ওই খোদাকে বিশ্বাস করতে চায় না। এই রকম ক্যারেক্টারের লোকেরা সাধারণত ইমোশন ড্রাইভেন হয়। তারা বাস্তববাদী, তাদেরকে আমরা বাস্তববাদী বলি। নর্মাল থিঙ্কিংয়ে দেখবেন তারা বাস্তববাদী লোক। এরা আসলে দেখবেন যে মানে অলৌকিক কোনো কিছুকে তারা বিশ্বাস করে না, তারা সবসময় দেখবে দেন তারা বিলিভ করবে। এরপর ক্রিয়েট মোমেন্টামটা কি? ক্রিয়েট মোমেন্টামটা হচ্ছে এই জায়গায় একটা বড় পার্থক্য ক্যারেক্টার ড্রাইভেন এবং ইমোশন ড্রাইভেন পিপলদের মধ্যে। ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা কি করে, তারা মুহূর্ত তৈরি করে, তারা মুহূর্তের জন্য অপেক্ষা করে না। সুযোগ আসবে, থাক আমি আর কয়দিন পর কাজটা করব, বা থাক আমার সুযোগ আসলে আমি কাজটা করে ফেলবো, এইরকম চিন্তা করে তারা কিন্তু চালিত হয়। তো এই ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা কি করে, ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা সুযোগের অপেক্ষায় বসে থাকে না, তারা সব সময় সুযোগকে কাজে লাগায়, নিজেরা সুযোগ তৈরি করে, সুযোগের মুহূর্ত তৈরি করে তারা। আর ইমোশন ড্রাইভেন পিপলরা কিন্তু ওয়েট করে, তারা কিন্তু দেখবেন যে ওয়েট করে। তারা কি করে, সব সময় দেখবেন যে ওয়েট করে, তারা সুযোগ খোঁজে, সুযোগ কখন কোথায় কি সুযোগ পাবে সেই সুযোগটা তারা সব সময় খোঁজে। এইরকম মানুষদেরকে বলা হয় স্বার্থপর মানুষ। তো এই স্বার্থপর মানুষগুলো কিন্তু আমাদের সমাজে এক ধরনের বোঝা, এবং এই স্বার্থপর মানুষগুলো মানুষ জন্মগতভাবেই স্বার্থপর। যেমন হবস, লক, রুশো যারা সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা ছিলেন, তারা কিন্তু দেখবেন যে এই মানুষদেরকে স্বার্থপর প্রজাতি হিসেবেই তারা দেখিয়েছেন। তো এখানে তারা কিন্তু ইমোশন ড্রাইভেনের উপর ভিত্তি করে মানুষকে একটা ইমোশনাল একটা প্রজাতি হিসেবে তারা, মানুষ ইমোশনাল কিন্তু ইমোশন ড্রাইভেন হলে সেটা কিন্তু মানুষের বাইরে চলে যায়। তো এই ওয়েট ফর মোমেন্টাম কারা হয়, তারা ইমোশন তাড়িত হয়ে কাজগুলো করে, কিন্তু ইমোশনাল না। এরা কিন্তু ইমোশনাল না, প্রকৃত ইমোশনাল কিন্তু এই ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা। এরা কিন্তু ইমোশনাল, এরাই ইমোশনাল প্রকৃত। আর এরা ইমোশন ড্রাইভেন, ইমোশন দ্বারা চালিত হয়, কিন্তু কোনো ধরনের প্রকৃতপক্ষে ইমোশনাল না।
তো এরা কিন্তু ওয়েট করে কিসের জন্য? সুযোগের জন্য। এরপর আরেক ধরনের ক্যারেক্টার ড্রাইভেন পিপলদের মধ্যে বৈশিষ্ট্য দেখা যায়, যেটা হচ্ছে আক্স হোয়াট আর মাই রেসপন্সিবিলিটিস। এরা কিন্তু আক্স করে, জিজ্ঞেস করে আমার কি দায়িত্ব দেন আমি করি, আমার দায়িত্ব কি, আমার এই কাজ, আচ্ছা ঠিক আছে আমি কাজ করছি। এই রকম তারা কিন্তু জিজ্ঞেস করে যে আমি কি দায়িত্ব আমাকে দেন আমি করব, এরকম। এটা হচ্ছে ক্যারেক্টার ড্রাইভেন পিপলদের কাজ। আর ইমোশন ড্রাইভেন পিপলরা কি করে? আক্স হোয়াট আর মাই রাইটস। এরা তাদের অধিকার নিয়ে বেশি সচেতন, কি পাবে, কি করলে কি হবে, মানে সুবিধা খোঁজে শুধু। এরা দেখবেন যে কোনো প্রতিষ্ঠানে বা রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে এরা শুধু সুবিধাবাদী, এরা সুবিধা খোঁজে। আমার কি অধিকার, আমি তো নাগরিক, আমি তো এই প্রতিষ্ঠানের কর্মচারী, আমার কি অধিকার। এই অধিকার ড্রাইভেন পিপলরা, অধিকার যারা খোঁজে তারাই হচ্ছে ইমোশন বেসড পিপল। তো আর একটা জিনিস আছে যেটা হচ্ছে কন্টিনিউ হোয়েন প্রবলেম অ্যারাইজ। এই ক্যারেক্টার ড্রাইভেন পিপলের অন্যতম একটা বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, এবং যেটা মানব জাতির জন্য দেখবেন যে খুবই, মানে একটা মানুষ জাতিকে বা একটা জাতিকে যদি আমরা বিশ্লেষণ করি বা একটা মানুষকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এই গুণটা দেখতে পারবো যে কন্টিনিউ হোয়েন পিপল অ্যারাইজ। সমস্যা কিন্তু সবসময় দেখা দেবে, সমস্যা আপনার জীবনে আসতেই পারে, কিন্তু তাই বলে আপনি থেমে যাবেন এরকম কিন্তু হওয়া উচিত না। আপনি যদি সত্যিকারের ক্যারেক্টার ড্রাইভেন পিপল হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই যে কোনো প্রবলেম অ্যারাইজ হলে আপনি থেমে যাবেন না। আপনি যদি থেমে যান তাহলে আপনি কিন্তু এই ক্যারেক্টার ড্রাইভেন পিপল না। কোনো প্রবলেম দেখা দিয়েছে, আপনি কি থেমে যান? যদি থেমে যান তাহলে আপনি ক্যারেক্টার ড্রাইভেন পিপল না, এবং আপনার মধ্যে এগুলো দেখা যাবে না। এবং কন্টিনিউ হোয়েন প্রবলেম অ্যারাইজ, ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা কী করে? সমস্যা দেখা দিয়েছে একটা জায়গায়, সে কিন্তু কাজ থামায় না, সে কাজ করেই যায়। এবং তার মধ্যে দেখবেন যে আরেকটা থাকে যে তারা প্রবলেমকে সলভ করার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে, এবং তারা প্রবলেমকে কীভাবে সলভ করা যায় সেই চিন্তা নিয়ে সবসময় কাজ করে। আর ইমোশন ড্রাইভেন পিপলরা কী করে? কোয়াইট ওয়েন প্রবলেম অ্যারাইজ। এই যে দেখেন এইখানে একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ইমোশন ড্রাইভেন যারা আবেগ দ্বারা চালিত যারা, তারা মূলত কুইট করে, কি করে? কাজ থেকে কুইট করে যখন সমস্যা দেখা দেয়। যখন কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তারা তাদের নিজেদের কাজ ছেড়ে দিয়া যে না বাবা আমি পারবো না, শেষ। তারা কিন্তু বসে থাকে, হাত গুটিয়ে বসে থাকে। এইরকম পিপল কিন্তু আমরা সবসময় আমাদের আশেপাশে দেখে থাকি। তো এইরকম পিপল হলে আমাদের রাষ্ট্রীয় জীবন তো নষ্ট হবেই, সেই সাথে যদি ব্যক্তিগত জীবনে আমাদের এরকম লোক পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। এজন্য যদি আপনার আশেপাশে যদি এই যে এরকম লোক দেখে থাকেন যারা আসলে প্রবলেম দেখা দিয়েছে কোনো জায়গায়, তাদের সব কিছু ছেড়ে দিয়ে বসে আছে, এইরকম লোক যদি দেখেন, তাদেরকে আপনি ক্যারেক্টার ড্রাইভেন পিপল করার জন্য চেষ্টা করে যাবেন। আর স্টেডি ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা তাড়াহুড়া করে না। ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা সবসময় দেখবেন যে স্টেডি, ধীর স্থিরভাবে কাজ করে। ওই যে আমরা কচ্ছপ এবং খরগোশের দৌড় প্রতিযোগিতার কথা জেনেছি। কচ্ছপ ধীরগতির লোক, ধীরগতির প্রাণী, যার কারণে সে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই কচ্ছপ কিন্তু জয়লাভ করে এই দৌড় প্রতিযোগিতায়। আর খরগোশের কী হয়েছিল? খরগোশ তো খুব মুডি, যে আমি হারবো, এই কচ্ছপের সাথে দৌড়ে আমি হারবো, এই মুডি হওয়ার কারণে তার কিন্তু ক্ষতি হয়ে গেছে, সে কিন্তু হেরে গিয়েছিল। তো এই খরগোশ আর কচ্ছপের কাহিনী হয়তো আপনাদের মনে আছে, আশা করি মনে রাখবেন। তো যারা ধীর স্থিরভাবে কাজ করে, যারা শান্ত থাকে, যারা প্ল্যান দেখে, প্রবলেম অ্যারাইজ হলে তারা প্রবলেমটাকে সলভ করে সামনের দিকে আগানোর চেষ্টা করে, এইরকম পিপলরাই হচ্ছে ভালো পিপল বা ক্যারেক্টার ড্রাইভেন পিপল। আর অন্যদিকে ইমোশন ড্রাইভেন পিপলদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে তারা মুডি হয়। হয়তো তারা স্লোলি কাজ করতে পারে, কিন্তু তাদের মধ্যে দেখবেন মুড আছে, তারা খুব মুড নিয়ে কাজ করে। এবং তাদের মধ্যে দেখবেন যে এক ধরনের আত্মতুষ্টি ভাব আছে। মনে করে যে আমি তো ম্যানেজার, আমি তো ডিজিএম, বা আমি তো ফার্স্ট ক্লাস অফিসার,
তাহলে আমার তো এক ধরনেরই যোগ্যতা আছে, তারাও তাদের যোগ্যতা অলরেডি অর্জন করে ফেলেছে, তাদের আর কোনো নতুন যোগ্যতার দরকার নেই। এরকম কিন্তু দেখবেন যে এই ইমোশন ড্রাইভেন পিপলদের মধ্যে দেখা যায়। তো তো ইমোশন ড্রাইভেন পিপলদের এই মুডি ভাবের কারণে দেখবেন যে তারা কিন্তু অফিস আদালত বা অন্যান্য জায়গায় কিন্তু তারা কিন্তু কখনোই ভালো পারফরমেন্স দিতে চায় না বা করতে চায় না। এটা তাদের চরিত্রের কারণে এবং তাদের এটা মুডি স্বভাবের কারণে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ক্যারেক্টার ড্রাইভেনের আমরা পাই, সেটা হচ্ছে আর লিডার্স। তারা কি? তারা লিডার হয়, আস্তে আস্তে হলেও তারা লিডার হয়। তারা একটা সময় গিয়ে লিডার হবে এবং মানুষ তাকে অনুসরণ করবে, মানুষ তার কথা শুনবে, এরকম মানুষ তার গুণে মুগ্ধ হবে এবং তাকে নিয়ে মানুষ প্রশংসা করবে। আর ইমোশন ড্রাইভেন পিপলরা কি হয়, এদের হয় প্রবলেম। এরা সবসময় মানুষের গীবত গায়, এরা সবসময় মানুষের ফলোয়ার হবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন, এই যে ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা যে ভালো কাজগুলো করে, এই কাজগুলোকে তারা গোপনে গোপনে ফলো করে। তো এইরকম আমরা সাকসেসফুল পিপল, আমরা দুই ধরনের পিপল দেখলাম, যেটা হচ্ছে ক্যারেক্টার ড্রাইভেন পিপল আর ইমোশন ড্রাইভেন পিপল। তো আমরা একটা জিনিস বুঝলাম যে কোন চরিত্রের মানুষরা আসলে সাকসেসফুল হয়। আমার মতে ক্যারেক্টার ড্রাইভেন পিপলরা সাকসেসফুল। অন্য কেউ যদি বলে থাকেন যে অন্য কোনোটা বা ইমোশন ড্রাইভেন পিপলরা সাকসেসফুল, আসলে কোন ধরনের মানুষরা সাকসেসফুল হয় জীবনে, সেটা অভিজ্ঞ যদি কেউ আমার এই ক্লাস শুনে থাকেন বা এই ক্লাসের কথা যদি কেউ শুনে থাকেন, তারা কমেন্টে বলে যাবেন। আশা করি এই ক্লাসের পর আপনারা মানুষ চিনতে পারবেন এবং কারা ক্যারেক্টার ড্রাইভেন এবং কারা ইমোশন ড্রাইভেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সেই সাথে আমাদের নিজেদের মধ্যেও যদি এরকম গুণাবলীগুলো থাকে, সেগুলো আমরা ঠিক করে ক্যারেক্টার ড্রাইভেন হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।